মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলতে তালা, রক্ত মধ্যে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজগর এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। আপনাদের যদি অনুমতি পাই তাহলে আলোচনায় চলে যান। কি অনুমতি আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় এই জান্নাতের বাগানে আমি গুনাহগারকে মহাব্বত করার দরকার নাই, আল্লাহর কোরআনের মহাব্বত আর ভালোবাসায় 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে মুনাফিকের জায়গা নাই। কথা বলেন না কেন? এখানে যারা বসে আছে সবাই সত্যবাদী, আল্লাহওয়ালা, তারা তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে ইনশাআল্লাহ। একজনও আশা করবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হচ্ছে, মাইনে নেন। আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের লাভ করতেছেন, কারণ আপনারা একদিক দিয়ে আমাদের আলোচনাও শুনতেছেন, আবার আর এক দিক দিয়ে আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আলোচনা শুনতেছে, এই বসে থাকা মানুষের চাইতে তাদের সব ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনারা হতাশ হবেন না। বিছানা পান নাই তাতে কি, আল্লাহ যেন জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলেন না আমিন। আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি, 49 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কাউসার, মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো মাসিম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই একটু মহাব্বতে কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? সেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার তাফসীর করবেন, এটা যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কথা আছে বাজান, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। একটু চলেন, মজা পাবেন ইনশাল্লাহ। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের সময় কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি বলবো, রাগ করবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসেন। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আল্লাহ। বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতে কয়েক গুণ খারাপ ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ। কিন্তু ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতেন। আজকের আলোচনা ওইদিকে নেই। কষ্ট হয় নাকি আপনাদের? কি বলেন? ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে কেন শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই?
আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রিবেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। মারহাবা কোন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশাকে নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের বাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ রিস্ক নিতে? কথা কয় না। সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন বাজান গো আমার, বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো, বলবা না তোমরা কথা? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আর ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। এই যার বউ নাই, মা নাই, মাও সালাম দিয়ে ঢুকবা। বাড়িতে যারাই থাক, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, অভ্যাসে পরিণত হবে। 10 দিন বউকে সালাম দিলে 11 দিনের মাথায় বউ আপনাকে দিবে, আসসালামু আলাইকুম বল্টুর মা। শিকার লাগবে গো, কথা কয় না। পারবেন তো ইনশাল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন কয়, হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছেন আপনি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সর্বশেষ একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হয় তো আর বইয়ের বাচ্চা হওয়ার কথা যদি কম। তো যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। কথা কয় না। বউ কি জীবনের কম আপন নাকি? আপন মানুষকে সালাম দিতে এত সমস্যা কেন? কোনো অজুহাত চলবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘর ঠিক দুনিয়া ঠিক, আপনি তো বুঝিচ্ছেন না।
যত অশান্তির মূলে কোথায়? কথা কয় না কে? ঘরের পরিবেশ যদি ঠান্ডা থাকে জীবনে শান্তি পাবেন, আর ঘর যদি উত্তপ্ত গরম থাকে খালি জ্বলে পুড়ে মরবেন আর আফসোস করবেন। অতএব ঠান্ডা রাখতে গেলে 1 নাম্বার ঔষধ বউকে সালাম দেওয়া লাগবে। কে মেডিসিন কাজে লাগাবেন তো ইনশাল্লাহ। আরো 4টা আমল আছে। কয়টা? এই 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাল্লাহ। কয়টা? কয়টা আমি কি বলবো? এখন বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দেন, যদি সম্ভব হয় সময় থাকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লম্বা করব না বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে গিয়া বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আজও আছে না? না, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনের উপরে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, সুবহানাল্লাহ কোন। যে নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম, নবীজি ঘেমে গেলে আম্মা জেনারা রসুলের দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু মোবারক ফেলাইলে সেখান থেকেও সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সম্মান মর্যাদা কত জানেন আমার ভাইয়েরা? যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ রসুল যেদিন মেরাজে গিয়েছিলেন পায়ের জুতা ছিল সেরা। কি জুতা? সেরা জুতা পরে গেছে। নবীজি জুতা খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে। কত মোহাব্বত করেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই নবীকে যদি আমরা না চিনি, আমাদের চাইতে বড় কপাল পড়া হতভাগা আর কেউ আছে নাকি? ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 3-4 জন মানুষ খাইলে শেষ হবে, ওই খাবারে রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। সুবহানাল্লাহ কন। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? রসুলের মজেদার কথাগুলো নিয়ে যদি আলোচনা করা হয় কয়েকটা দিন চলে যাবে, তাও শেষ হবে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, কারণ এখন যে পরিবেশ বেলাল, কালেমা পড়েছো তুমি এটা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। কথা কয় না? কথা কয়। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানেরা মার খায়, আজও চীনের উইঘুরে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের পতন হয়েছে যেভাবে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলাম আলাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখবেন নমরুদ ফিরাউনের চাইতে কঠিন পরিণতি তাদের জীবনে অপেক্ষা করতেছে। রাগ করতেছেন আপনারা? জালেমেরা কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমের শেষ পরিণতি পরাজয়। রাগ করতেছেন আমার কথা? এদেশের উপরে যারা জুলুম করেছিল বিগত 16 বছর, আজকে তারা আছে? বড় বড় কথা বলতে আছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে এদেশের রিজার্ভ শূন্য করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, সরার মতো এমপি মন্ত্রী নাই।
এমপি মন্ত্রী একা চলতো, নায়িকে বান্ধবী বানায় তারে নিয়ে ঘুরতো। হ্যাঁ, কথা কয় না গো, রাগ করেন না। বড় বড় কথা বলতো, আজকে ওদের আছে বড় বড় কথা আছে। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা, এদেশের টাকা বিদেশে পাচার করে বেগুন পাড়া বানাইছে। মনে রাখবেন, এদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে এদেশের অর্থকে লুটপাট করে খেয়েছে, ওই চোর ডাকাত ছিনতাইকারী ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের বিচার দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে প্রত্যেকটা টাকার জবাব দিতে হবে। বড় বড় কথা বলতো, আহা এক এক মন্ত্রীর কি গরম, কথা কর না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার দুর্বল বক্তা, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কয় না কে। যারা আলেমের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা ছাড়া ওরা ভিতরে ঢুকছে, আমরা তো কোনো তালিকা শুরুই করিনি, কথা কন না, কথা কন না। এই বিচারপতি মানিক এরা ছিল বিগত সরকারের পাঁচাটা গোলাম। এরা তাদের ইশারায় বিচার কার্য পরিচালনা করত। এরা যদি ন্যায় বিচার করত, আজকে বিচারককে দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতো। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, কথা কন না কে। নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না। আসেন খেলা হবে, কথা কোন ঠিক কিনা। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, অনেক কথা বলার আছে। কষ্ট হয়েছে আপনাদের, বিরক্ত হয়েছে? তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করা দেওয়ার জন্য, কিন্তু বলেন তো বাজান, ওরা ষড়যন্ত্র করে মুসলমানকে কি বিদায় করতে পারবে? মুসলমানের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো ভয় আছে? কি আছে ভাই? মাশাআল্লাহ, বিএনপির নেতা আছে, ভয় নাই তো। আওয়ামী লীগের কেউ আছে নাকি সেটা কম? 20 বছর কমিশনার, মাশাআল্লাহ, বিএনপির নেতা, ঠিক আছে, ভয় নাই। বিএনপির ভাইয়ের অনেক মামলা হামলা খাইছে। জামাত বিএনপি মানেই একেবারে কারণ আমি 50টা, কারণ আমি 100টা পাইকারি দরে মামলা, কথা কন। বিএনপির ভাই সকালে এদিক, বিএনপির ভাইয়েরা বউ বাচ্চা নিয়ে রাতে ঘুমাইছে, ঘুমোর থেকে উঠে দেখে জেলখানা, কথা কন না কেন। জামাতের ভাইয়েরা আজান দিতে মসজিদে ঢুকছে, কয় হুজুর আজকে আজান বন্ধ, আপনি চলেন, কথা কন না গো। অন্ধ ব্যক্তি পর্যন্ত ওদের মামলার আসামি হয়েছে। আর এখন 2-4টা মামলা হচ্ছে, উনি ওই পাশ থেকে বলতেছে এগুলো মিথ্যা মামলা, আমরা তো এগুলো কিছু খেলা শিখাইয়া এখন আবার বলতেছেন মিথ্যা মামলা। আচ্ছা, এই ভাই গাড়িপুর আছে, কথা কন না কে। যা দেখেন তো বিএনপি করে থাকলে গাড়ি পুরানের মামলা আছে না? জীবনে কোনোদিন একটা খোয়া একটা ওয়াটত মারেনি সেই লোক বলে গাড়িপুর আছে। অন্ধ মানুষকে সুপ্রিম কোর্টে দেখলেন না, ঢাকা হাইকোর্টে অন্ধ মানুষ কি করছে, কয় গাড়ি পোড়ানোর মামলা দিছে। শয়তান পর্যন্ত এই কথা শুনে হাসে আর কয় এত বড় মিথ্যা কথা আমিও কোনোদিন বলিনি।
অনেক জ্বালা মনের মধ্যে জমে আসে। দুঃখের বিষয় আপনারা সময় দিলেন না। দরকার নাই ওই প্রীতির কথা বাদ দেন। ওয়াজ 13 তারিখে শেষ হবে, 14 তারিখে যাব না, এটা শপথ নাকি ভাই? ঠিক, বিএনপির ভাইরা বলছে ঠিক। সামনে তো ওনাদেরই দিন আসতেছে, কথা কান ঠিক কিনা ভাইরা আমার? সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই জন্য তামাম পৃথিবীতে মুমিন মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, আজও কাল হোক পরাজিত হবে তারা। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনোদিন সফল হওয়া যাবে না। নির্যাতন করতে 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 এমন এক জায়গায় যায় বলে দেবে আমি আল্লাহকে বলে দেব। ওই যে সিরিয়ার শিশুর কথা মনে আছে? কি বলেছিল? আমি আল্লাহকে বলে দেব। আল্লাহকে ঠিকই বলে দিয়েছে, কবুল হয়ে গেছে। সিরিয়ার 24 বছরের নেতা বাশার আল আসাদ ক্ষমতার পালিয়ে গেছে। স্বৈরাচাররা কিন্তু এখন পালাচ্ছে খালি। কি দিন আসে গেল! বাংলাদেশের আন্দোলন দেখে সবাই এখন শিখতেছে, কথা কোন ঠিক না? আমার ভাইরার সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বোমাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আবার আমার কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলি নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা হুদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে ধইরা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এত মিথ্যা কথা বলতে পারে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হতো না। তাহলে হেলিকপ্টার দিয়ে পানি দিছি, তাহলে ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলতেছে, যা করেছি অতীতে ভুল করেছি, জনগণ চাইলে আমরা বিলুপ্তি হয়ে যাব। কথা কয় না গো। দুঃখ প্রকাশ করছে, মাফ চাইছে। তাদেরকে দানবের মতো ব্যবহার করা হতো, তাদের পরিবারকে জিম্মি করা হতো। আসলে এরা ছিল তাদের হাতের খেলার পুতুল। কথা কয় না কেন? এজন্য এদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে মাঝে মাঝে যদি এগুলো বলি রাগ করবেন না তো? বাস্তবতা বলা লাগবে, কথা কোন ঠিক না? সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওমায় ডেকে বলে, বেলা তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের লোভ দেখায়া বেলাল তার ঈমান বিক্রি করবে না।
এইবার ওমায় ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা জায়েজ নাই। কথা ক্লিয়ার? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওমায়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে নেতা অবস্থা খারাপ, কি হয়েছে? বলে আমার বাড়ি খিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। স্বৈরাচারদের আয়না ঘর দেখেন না? সিরিয়াতে আয়না ঘর পাওয়া গেল। কথা কয় না গো? হাজার হাজার নারীদেরকে ওরা জেলখানায় বন্দি করে ধর্ষণ করেছে। সেখানে নারী গর্ভবতী হয়ে সন্তান পর্যন্ত জন্ম দিছে। কি মিথ্যা কথা? নিউজ দেখেন না? কত বড় জালেম ছিল, কিন্তু মুসলমান। এ কি ছিল? এরা হলো এজিদ মার্কা মুসলমান। কথা কন, মানে ক্ষমতার লোভ, এটা এমন একটা লোভ মানুষ পাল্টি দিতে সময় লাগে না। কথা কন ঠিক কিনা? একটু সামনের দিকে যায়, কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আয়। হযরতে বেলাল কাছে আসলেন। আবু জেহেল ডেকে বলে বেলাল এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো, কালেমা পড়ছো। বলে হ্যাঁ, যা শুনেছেন সত্য। এইবার আবু জেহেল প্রস্তাব দেয়, বেলাল উদ্দুম্বা ছাগলের মালিক বানাবো, থাকার জন্য ঘর বাড়ির ব্যবস্থা হবে। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দেড়হাম টাকা পয়সা যা লাগে সব দেব। চতুর্থ অপশন, তুমি তোমার ইচ্ছা মতো চাও, আমরা তোমার চাহিদা পূরণ করব। হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বেলালের আল্লাহু আকবার। অনেকের ঠান্ডা লাগছে, আওয়াজ বের হয় না। না, আমার যুবক ভাই তাকবীর দিল, পছন্দ হয় না? তাহলে আওয়াজ জোরে বলে লিল্লাহি তাকবীর। কষ্ট হয়, কষ্ট হয় আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো? এরকম ছিল কি না? বুঝে নেওয়া লাগবে বাজান। যে কথা আমি বলতে চাই, এজন্য বেলালের মতো খাঁটি ইমানদাররা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা পাইলে বাতিলের পা চাটবে তারা। চলেন সামনের দিকে যায়। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল। চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল বলে বেলাল মারতে মারতে রক্ত বের করে ফেলে দিলাম, তারপরও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি আমার জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের পাওয়ারটা কেমন দেখেন। আজকে যখন ফিলিস্তিনির অবশ শিশুর বুকে আমরা গুলি দেখি, দেখলেন না সেদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি ফুটফুটে সন্তান, এখানে গুলি লাগছে, এখানে গুলি লাগছে, পায়ে গুলি লাগছে। আহারে ছোট্ট শিশু, 2-3 মাস বয়স, তাকে ওরা ছাড় দেয় না।
এই জন্য ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এরা জঙ্গলি জানোয়ারের চাইতেও খারাপ। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরাই সেই মানুষ। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জাহেল ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও। পা বাঁধা হলো, উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, বাজান চাল দিলে মরি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই দিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো ফোটায়া দিলাম রে বেলাল। তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল আবু জাহেলকে ডেকে বলে বেলাল রে তারপরে কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে আমার উপর নির্যাতন জুলুম চালাইতে চালাইতে যদি তুমি আমাকে মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত আমি ঈমান ছাড়বো না। আমার ভাইয়েরা, কি নির্যাতন জুলুম করার পরে আবু জাহেল আবার বলতেছে এই যুবকেরা যাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। হাত পা বেদা বেলালের বুকের উপরে পাথর। আবু জাহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। আমার ভাইয়েরা, হযরতে সুমাইয়ের কথা আপনারা শুনেছেন। এই আবু জাহেল তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এরা এত বর্বর ছিল, এত নিষ্ঠুর পাষাণ ছিল। ওরা চলে গেল। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নারায় আল্লাহর জিকির করে, চোখের দুই চোখ দিয়ে বন্যার পানির মতো গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। হযরতে বেলাল ওই অবস্থায় কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তুমি যদি ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আজকে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তারপরে আমরা বড় কপাল পরে আল্লাহরে স্মরণ করি না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, জিকির করার জন্য আলাদা ওযু করা লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানে কাজ করতে করতে জিকির করা যায়, মিল ফ্যাক্টরিতে কাজ করতে করতে জিকির করা যায়। কথা বলেন না কেন? রাস্তাঘাটে পথ চলতে চলতে জিকির করা যায়, চলতে ফিরতে সব সময় জিকির করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিবরাইল এসে বললেন নবী গো, ও নবী আপনি কি জানেন একজন মুমিনের 2 ফোঁটা চোখের পানির কত দাম? হযরতে জিবরাইল বলেন নবী কেউ যদি আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তারা জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে। আমার ভাইয়েরা, একজন বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ওই বান্দার কান্না কখনো বৃথা যেতে দিবে না। কথা বলেন না কেন? আল্লাহর চাইতে বড় দয়া, আল্লাহর চাইতে বড় আপন একজন মুসলমানের জীবনে আর কেউ হতে পারে না। আপনার আমার সবচেয়ে বেশি আপন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা,
কষ্ট হয়, কষ্ট হয় না। সব সময় জিকির করবেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে প্রশংসা হবে কার? শুকরিয়া হবে কার? আরে চলতে ফিরতে সব সময় বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় তাসবিহ পাঠ করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর একটু জোরে বলেন তো কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ বলতে কি কষ্ট হয়? না। গাজীপুরের মানুষ কি ঘুমাইছে? না। উত্তরবঙ্গের মানুষেরা কি ঘুমাইছে? না। তাহলে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আল্লাহ। ভালোবেসে আরেকবার বলেন আল্লাহ। আল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তখন ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ? কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আমার সমস্ত ব্যথা কষ্ট দুঃখ দুর্দশা ভুলে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমার উপরে এই মাত্র জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। নবীজি তখন আনন্দে আত্মরা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তিলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার জানিয়ে দিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বেঈমানদের জিহ্বাগুলো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত গাজীপুর রাজধানী সিটি ঢাকা কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক যাচাই বাছাই করে ছায়া প্রদান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এখান থেকে আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ দলে দলে নবীজির কাছে যাবেন,
হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে আমি পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন বন্ধু, কয়টা? কষ্ট হয় আমার কথা। দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবী যে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, শুনছিলেন? কোনোদিন শুনছিলেন? কে পিয়ালা ভরায়া দিবে? আবু বকর। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শোনেন, আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে রাসূল নিজের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। আসতে না জোরে? অনেকে সুবহানাল্লাহ কয় না। সকাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন, কি কষ্ট হয়? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? কারা কারা হাত তুলে দেখান। সবাই পান করতে চান? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন, কয়টি? হাত নামান, খালি কইলে হবে না, প্রমাণ দেওয়া লাগবে। কথা কন, কথা কন। আমি যদি আপনাদের কাছে কিছু চাই, দেবেন না? ইনশাআল্লাহ দেবেন না? ইনশাআল্লাহ। মুসাফিরের হাত খালি হাতে ফেরত দেবেন না? খালি হাতে ফেরত দেবেন না? আমার ওয়াজ চলবে, আমি এদিক সেদিক যাব না, শুধুমাত্র ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে আল্লাহর হস্তে 20টা টাকা হলে আমার কথা শুনে দেবেন। 50, 100, 200, 500 যা পারেন ছেলে পেলে আপনাদের মাঝে যাবে। আমি গাইবান্ধার মানুষ, একজনও উঠবেন না। আমার এই পয়েন্টগুলো আমি শেষ করে যদি সময় আরেকটু লাগে, 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যা পারেন মাদ্রাসাকে মহব্বত করে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বছর তার আয়োজন করে। শোনেন ভাই, আমাকে ভালোবেসে পরপর 2 বছর তারা দাওয়াত দিয়ে আনছে। বিশাল একটা খরচ আছে না নাই? আছে। জোরে বলেন বাজার, খরচ আছে না নাই? আছে। একটু ছেলে পেলে যাবে, আল্লাহর হস্তে মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে সবাই দিবেন। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ কথা কয় না। সবাই নবীজির হাতে হাউজে কাউসারের পানি, পিয়ালার পানি পান করতে চান? আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আমি এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা, আমার জন্য এক বদ্দা পানি নিয়ে আসলাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা, এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনা বের হয়েছে। ওই ছেলেটা চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে, নবীজিকে দেখবেন, নবীজির হাতে পানি পান করবেন। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনেন, শোনেন, নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পিয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের কঠিন দিন আর কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, এই লোকগুলো জান্নাতি, তাদের আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না, কাজ করতে হবে। কি করা লাগবে? ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়া লাগবে। পুরাতন মুসল্লি যারা, হঠাৎ করে যদি 2-1 মানুষ নামাজ পড়তে মসজিদে যায়, ওদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে কি নামাজ পড়বা না, 2 দিন পরে আবার নামাজ চাইরে দিবা, এরকম বলে কিনা ভাই? ঢাকা গাজীপুরে অবশ্য বলে না, আমাদের গাইবান্ধা ওই গ্রাম অঞ্চলে বলে গো। এই কথা কর না, নতুন কেউ নামাজ পড়তে আসলে বলে, নামাজ 2 দিন পর আবার ছাইরে দিবি না তো, ঠিক মতো ধরতেছিস তো, এরকম বলে কিনা? বলে। যারা এরকম বলে ওই মুরব্বীদেরকে বলবো, খবরদার, সাবধান হয়ে যান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, আপনার কোনো সমস্যা আছে? ও 2 ওয়াক্ত পড়ুক আর 5 ওয়াক্ত পড়ুক, এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে, ভাতিজা, বাবা, তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, এই দৃশ্যটা দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন।
আপনি দোয়া করে ভালোবেসে বুকে টানবেন, কথা কন। পারলে তারে বলবেন ভাই আসরের পরে কিন্তু এক কাপ চা হবে, কথা কয় না, মিশবেন, ভালোবাসা দিবেন, বুকে টানবেন। নামাজির সাথে নামাজির বন্ধুত্ব হওয়া লাগবে, কথা কয় না। রাগ করতেছেন না, এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে চাইলেই পাওয়া যাবে না। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়েও ঠাট্টা করে অনেকে। হ্যাঁ, যুবক বয়সে বুড়ের ভাব ধরলি, বলে না বাজায় ধরলু, তাই বলবো? ও যুবক বয়সে বুড়ের ভাব ধরলু, ঠিক আছে বলে দিছি। রাগ করছেন আপনারা? গাইবান্ধা হইলে ওইরকম ভাবে বললে আপনারা ভাববেন যে হুজুর মনে হয় গাইবান্ধাই পাইছে। নিজের এলাকার হিসাব আলাদা, বাইরে গেলে একটু আদব কায়দা নিয়ে কথা বললে বাইরের মানুষ খুশি হয়। আমার নিজের জেলা আলাদা, সেদিন গেছিলাম মুই তুই বাহে সব করছি, কেউ কিছুই মনে করে না। হ্যাঁ, সাগাটা সেদিন ওয়াজ করলাম, কেউ কিছুই মনে করে না। 2.5 ঘন্টা ওয়াজ করছি, তাও কেউ ওঠে না, আরো চলবে, আজকাল চলবো। 3 বছর ওই মাহফিলে ওরা বাধা দিছিল, করতে দেয়নি। 3 বছর পরে যা কাজ আদায় করছে। আজকাল কাজটা করতে হবে। কথা বুঝতে পারতেছেন? একটু তাকবীর দেন, আজকাল কাজটা হবে। লিল্লাহি তাকবীর। বাবা ভাইরা গিয়ে আছে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার অবস্থা তো খারাপ। রাগ করতেছেন মনে হয় বাজান? মন খারাপ করবে না, কি বলতেছিলাম ভুলে গেছেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা করে, বউকে নিয়ে একটু বাহিরে ঘুরতে গেলে মুখে দাঁড়িয়ে আসে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে আর বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকা চাচা। যেই বউ দাঁড়িয়ে রাখার কারণে স্বামীকে অপছন্দ করে, এই বউ স্বামীকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো এটা জি 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 শুনবেন ইনশাআল্লাহ। ওইটা তো পুরাতন হচ্ছে, আপডেট একটা আছে সেটা শুনেছি। আলহামদুলিল্লাহ। বসে কিছু দিছেন, মাল দিছেন না? হ্যাঁ ইনশাআল্লাহ দিছে। লাগাই আমরা কিন্তু কাজটা আজকে হবে, তাই না? জি একটু পরে দেখেন জি কোন আলহামদুলিল্লাহ। ঝাঁকিটা হয়। আচ্ছা আচ্ছা, লিল্লাহে থাকবে। ভাই যেহেতু আপত্তি করছে ওইটা না, আমি আপডেট একটা আছে ওটা শুনেছি, ওটা শুনলে আরো ভালো লাগবে। আচ্ছা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন বাবাজিরা আমার, তাহলে যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেলে সমালোচনা। মনে রাখবেন, যে বউ নবীর সুন্নত মোহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো দাঁড়িয়ে রাখছি মদিনাওয়ালাকে মোহাব্বত করে, কথা কন। দাঁড়িয়ালা পুরুষের এদিক খেয়াল করে। হ্যাঁ, কি গন ওই পাগলিরা বোঝেন। আমি আমার বউকে নিয়ে মার্কেটে গেছি একদিন, তো দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি নেবে নিতে বলেন। আমি তখন বলতেছি রে ওইটা আমার মেয়ে না, ওইটা আমার বাড়ির প্রধানমন্ত্রী, বেশি খেপাস না, বাড়ির গেলে ভূমিকম্প হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? মানে দাঁড়িয়ে রেখে মনে করে হুজুরের বিশাল বয়স, মনে হয় 71 সালের আগেও জন্ম হয়েছে, এরকম একটা ভাব নেই। অনেকে ভাবে। রাগ করছেন আপনারা? না ঠিক। বিরক্ত হচ্ছেন না তো ইনশাল্লাহ? না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে হাত নামান বাজান গো আমার। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহাজ্জুদ ছাড়তো না, ফজর পড়ে কোরআন পড়তো, তার আবার মানুষ মারতো, এটা বিশ্বাস হয়। উনি রাবিয়া বসরি ছিল, কথা কন না কে? কার কথা বলতেছি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এভাবে চলে যাবেন আমরা কখনো ভাবি নাই। কথা কন। আল্লাহ ছাড়ে নাই। আমাদের ঈশ্বর চাচাকে বলা হতো সৈরাচা। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, মরা অবস্থা সমান, তারপরেও দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় গলায় বলতেন আমি পালাবো না, আমি যাবো না, তো গেলেন কেন? আপনি যায়া আমাদের জীবনে অনেক বড় ক্ষতি করছেন। ওই 2-3 দিন আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও নেতা কর্মীও শান্তি পাইতো, আপনিও ভালো থাকতেন। কিন্তু এইভাবে চলে যাওয়ার কারণে এই দেশে যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহর কাছে আপনি হিসাব দেবেন।
আপনি আরো 20 বছর ক্ষমতায় থাকলে দেশের যতটা ক্ষতি না হইতো, আপনি পালিয়ে যাওয়ার কারণে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কি ভাই মিথ্যা? মানুষ আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতো, আপনার এত কোটি অনুসারী, তাদের জীবনের মায়া নাই, নিজের জীবনটাই বড় মনে করলেন। কথা কন না কেন? নেত্রী দরকার ভাগি না, নেত্রী দরকার তেগি। তেগি জীবন দেবে, তাও দেশ ছাড়বে না। কথা কন। পাশের দেশে চলে গেছে, উনি ওনার বক্তব্যে বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন আমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার কোনো জায়গায় জায়গা হয় না। ভারত কেন জায়গা দিয়েছে? ওই বন্ধুত্বের খাতিরে। এ কথা কোন না আপনারা? আবার উনি যায় কি খুব ভালো আছে না, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খোঁজ খবর নেয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনি, বের হলেন কেন? কথা কন না কেন? গেছেন তো গেছেনি, 16 বছর ক্ষমতার চেয়ারে থেকেও স্বাদ মেটেনি। এ কথা কন না কে আপনারা? রাগ করতেছেন আপনারা? বুবু আসতেছে, আমরা বারবার বলি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কথা কি না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে আমরা ভবিষ্যতে আর প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসকে বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর কোন মহিলাকে নয়, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। আপনার যেই দলেরই হোক, আপনাদের দলের পুলিশ আছে, ভয় নাই। ঠিক। জি জি, আপনি আবার ভাইবেন না হুজুর অন্য কিছু বললো। ঠিক আছে, বিপদে তো হুজুর না আমরা ছিলাম। রাগ করতেছেন আপনারা? না, মিলেমিশে গর্ব দেশ। নারীদের জেদ বেশি, অভিমান বেশি, রাগ বেশি। কথা কয় না কেন? ঠিক। দেখেন না মাঝে মাঝে রাগ করে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায়, সহজে ছাড়ে না, জীবন চলে যায়, ওই জায়গা ছাড়বি না। আর ওই শান্তির জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে, তাও নিজের শান্তির জায়গা ছাড়বে না। কি কথা ক্লিয়ার? ক্লিয়ার। আমরা ভবিষ্যতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাই ছিল, আবার যদি আসে তো ছেলা বুঝে নেন। রাগ করতেছেন মনে হয়? তবে উনি যতই কল রেকর্ড ফাঁস হোক আর যত কথাই বলুক, উনি আসবে না। এটা লেখে নেন, লেখে নেন। আনাও যাবে তো না। সহজ না, আনাও যাবে না, মানে সময় মতো আনা লাগবে। আচ্ছা, হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? না, আমার কথা কি খুব বিরক্ত হয়েছেন? না। এই বাস্তবতা একটু বললে অনেকে রাগ করে। 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যায়। ঠিক। হুজুরদের হাতে কয়ে ডান্ডা বেরি পড়াইছিল, কি ভুলে গেছেন সেই দিনের কথা? না, আল্লামা সাইদি হুজুরকে 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছিল। নাউজুবিল্লাহ। শয়তান বিশ্বাস করছে এই কথা? না, এক নারীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই হুজুর তোমার ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম 75 সালে? জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? তো ওরা যে মিথ্যাবাদী ছিল, এই দুই একটা কথা শুনলেই প্রমাণ হয়। কথা বক্তাক ধরে নিয়ে যা কি দিয়েছে জানেন? হাড়ি পাতিল চুরির মামলা। যে হুজুর ওয়াজ করে দিন গেলে 20, 30, 50 হাজার টাকা পায়, সে হুজুর হাড়ি পাতিল চুরি করছে? এই কথা বিশ্বাস হয়? এই হলো মামলার অবস্থা। কথা কি বলছেন? হুজুরদের ধরে নিয়ে যাক, হুজুরের মোবাইলে পূর্ণগ্রাফি পাওয়া গেছে, তোর মোবাইলে নাই। কথা কয় না কেন? আছে। হুজুরে বলে দেখে না, বলে তো সবার মোবাইলে আছে। যার চিন্তা ভাবনা যেমন সে দেখবেও তেমন। যার চিন্তা ভাবনা ভালো সে ভালো দেখবে, যার চিন্তা ভাবনা খারাপ সে খারাপটা দেখবে। কথা বলতে আর ভাই টেলিভিশনের উপরে কিছু না,
রিমোটটা যার হাতে থাকে তার উপরে সব কিছু। কোন চ্যানেল দেখবে এটা তার রুচি। কি কথা ক্লিয়ার? খালি হুজুরদের নরম পায়া যা খুশি তাই বলছেন। হুজুর কাবির নামা কই, তোর দাদার কাবির নামা ছিল? হ্যাঁ, নরম পায়ে যা খুশি তাই করলে লাভটা কি হলো? কোনো লাভ হয়নি, পরাজিত হয়েছেন। ভবিষ্যতেও যারা আলেমদের উপরে, মুসলমানদের উপরে জুলুম করবে ওরাও পরাজিত হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। মন খারাপ করেছেন বাজান গো আমার, সামনের দিকে যাই। যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? আমি গত বছর সূরা আল মুমিনুন থেকে ওয়াজ করেছিলাম। তাহলে নামাজের বিষয় মোটামুটি আলোচনা গত বছরেই হয়ে গেছে। আজকের আমি নামাজের বিষয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবকে, নামাজ পড়া লাগবে। সিজদায় মাথা নত করে ফিস ফিস করে তুমি যা বলো, আরশের মালিক আল্লাহ আরশে বসে সেইটা শুনতে পায়। বান্দায় সিজদাইকে ফিস 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 করে যা চায়, যা বলে, এই ফিস ফিস আওয়াজটা কই পৌঁছে যায়? আরশে। পিপিলিকা চলে না? পিপিলিকা, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আল্লাহ আরশে বসে শুনতে পায়। সে আল্লাহর কাছে সিজদায় গিয়ে চাইবেন তো ইনশাআল্লাহ। ফেসবুকে দুঃখ শেয়ার করার আগে মালিকের কাছে বলেন। কপাল পরা যুবক বোঝো না, খালি ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে ফুসফাস শেষ। এটা ওদের দিন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। যারা বলেন আমি, যদি সম্ভব হয় শেষে যুবকদেরকে হালকা সাইজ করব। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, এদিক খেয়াল করেন। আর 2 নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ, কথা বলেন না কেন? ওরা দেশের জন্য নিজের জীবন কুরবানি করেছেন। মুগ্ধ নিজের জীবন কুরবানি করেছেন। এগুলো হলো বড় কুরবানি। কথা ঠিক না? নিজের জীবন যৌবন সবকিছু কুরবানি হবে কার জন্য? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দেশের জন্য, এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান মাল সবটুকু কুরবানি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান মালের সব কুরবানি কবুল করেন। জোরে বলুন আমিন। ওয়ানহার মানে কুরবানি করা। 7 জন গরু ভাগে কেনে, 3 জন দড়ি ধরে টানে, 4 জন পিছন থেকে ঠেলে। এমন একটা গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, দুর্বল গরু জবাই করে। এরকম গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট-পুষ্ট, দেখতে সুন্দর। যারা এই যে ওটা বসা করতেছেন, আমি জানি 12টার পরে আপনারা থাকবেন না, এটা আমার একেবারে মাথার মেমোরিতে সেভ করা আছে। আমি জোর করে শোনাবো না, এই যে শেষ করে দিচ্ছি। শোনেন, শোনেন না ভাই, আমার কথা শোনেন। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে গোস্তের দিকে তাকায় থাকবে, জামাই বাড়িতে কি দিব, অতএব সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, কিস্তি তুলে হোক আর যেভাবে হোক, কুরবানি দেওয়াই লাগবে। কুরবানি হবে না। প্রথমে খাওয়ার নিয়ত কে কথা কয় না গো, খাওয়ার নিয়ত কে? ভালো হয়ে যান। 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তার বেঁধে রাখে, কয় কার গরু? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন না? জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 5 মণ গোস্ত হবে। যারা কুরবানি পশু কিনে নিয়ে এসে প্রদর্শন করে এবং ভাব ভঙ্গিমা দেখায় আর কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে না, গোস্ত খাওয়া হবে। কথা কয় না কেন?
গোস্ত কাটতেছে তার সেলফি, জবাই করার সেলফি, গোসল করে দেওয়ার সেলফি, আবার ওই যে জব করার পরে কিবে কিবে বের হয় ওগুলো ধরে সেলফি। কি রাগ করছেন আপনারা? এত নির্লজ্জ বেহায়া এরা। এরা কারা? দুষ্ট যুবক যারা, ভালো মানুষেরা এগুলো করে না। ইবাদত প্রদর্শনীর বিষয় নয়, কথা কয় না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শোনেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার শুড বি হালাল, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কি না? তাহলে হালাল বৈধ উপার্জনের টাকা থেকে কুরবানি দেব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হইয়া কুরবানি দেওয়া লাগবে, কথা কয় না? কথা কয় না? সকাল 9টায় কুরবানির দিনে ঘুম থেকে উঠছে, ঈদের নামাজও নেই, ফজরের নামাজও নেই, গোসল করে গরুর দড়ি ধরে বসে আছে। হুজুরের বলতেছে, হুজুর এতক্ষণ লাগে নামাজ শেষ করতে। কে ভাই আপনি মাঠে যাননি? কয় না হুজুর, ব্যবসায়ী চাপে ছিলাম, সাত রাতে তো অনেক হিসেব নিকেশ বাকি ছিল, শ্রমিকদের বেতন দেওয়া, নানান কাজে ব্যস্ত ছিলাম, ফজরও হয়নি, ঈদের নামাজও হয়নি। আপনি তাহলে জব করে দেন, গোস্ত পৌঁছে দেওয়া লাগবে, অনেক দায়িত্ব আছে। আচ্ছা বলেন তো, এই কুরবানি হবে? কোন একটা হুজুর হাত তুলে কর না ভাই, এটা গোস্ত খাওয়া হবে, এটা আল্লাহর জন্য না। এই কুরবানি আল্লাহর জন্য হতে পারে না, কথা কম। আমি আমার মসজিদে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, খবরদার কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হারাম উপার্জন করে এদের সাথে ভাগে কুরবানি দেবেন না। মসজিদের নামাজ শেষে মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। কয় এই হুজুরের থেকে আমরা কুরবানি জবাই করে নেব না, আমরা বেনামাজি একদল কুরবানি দেব। আমি ওয়াজ করলাম কি, বুঝলো কি, হইলটা কি? পরের সপ্তাহে সেক্রেটারি ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আসেন না। কে কি হয়েছে? কয় ভাই যে বেনামাজির মধ্যে দ্বন্দ্ব বেঁধে রেখেছে, আপনি বলছেন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, ওদের কুরবানি হবে না। এক হাজি বেনামাজির সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনি হাজি মানুষ, 20,000 টাকার একটা ছাগল একাই দেন, ওই যে যাদের সাথে দিচ্ছেন ওরা বেনামাজি, কারো টাকা পয়সা অবৈধ সুদ খায়। তখন বলতেছে, হুজুর দেখেন বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, আমার নিয়ম সই আছে, আমি বেনামাজি, ওরা হতে পারে, আমার টাকা পবিত্র। কত বড় কি ভাই, আপনি রাগ করেন নাকি? না হাসেন, না হাসেন। হ্যাঁ ভাই আপনার গেলে লক্ষিত, ঠিক আছে, আচ্ছা রাগ করতেছেন আপনারা। তাহলে কুরবানি কার জন্য? আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, তোর অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করব। আপনার নিয়ত সহি হলে, টাকা হালাল হলে, নামাজি হয়ে কুরবানি দিলে, আপনি ভেড়াও জব করলে ওই ভেড়ার রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি এবং আল্লাহর জন্য সালাত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে, নবী গো, যারা আপনার কেলিস কানেরই মাংস বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, আমরা হলাম 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানির সন্তান। সংসারে জালেমেরা যখন কাটুম প্রদর্শন করলো, লাখটা ব্যাখ্যা করে দিয়ে কয়েকটা মুখে দাড়ি লাগাবার, ইনি মুহাম্মদ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কাটুমের মতো, আমার নবীর কি ছবি পৃথিবীর কোন জালেমের কাছে আছে? আমার নবী হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, 1 নাম্বার সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বৈশা কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, কি বলবেন? লোকটা পাগল। কোনদিন হয়তো বা
চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। নবীর সম্মান মর্যাদা কত আগে বললাম না কিছু কথা, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর, হাত নামা। আমার ভাইয়েরা, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয় এবার শোনেন। মক্কা নগরীতে ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল অকাত্য ভাষায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কয় না? এরপরে আপনারা দুই একজন ওটা বসা করতেছেন, বাড়িতে যাবেন না? আসলে বলতে চাইছিলাম, এখন 20 বেজে গেছে, দোয়া করে দিন, নাকি বলেন? যদি পারেন আমার ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পর একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় করতে হয় আপনারা পাবেন। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবেন কিনা, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে থই থই পানি, ওই জায়গায় দাফন কাফন কিভাবে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, ঈমান আখিরাত সম্পর্কে 2টা গজল সহ 76 পোস্টারে বইটা আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। যদি পারো যুবক তোমরা সংগ্রহ করে নিয়ে যাইবা, 50 টাকা হাদিয়া দিয়ে। কষ্ট হয় আপনাদের? যুবক এগুলো তো কিনবে না, ওরা উপন্যাস কেনে। প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? কিনবেন তো ইনশাআল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? আমার বাবাজিরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ওলীদ বিন মুগীরা বলতেছেন, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? মা ফ্যাক্টরির মালিক। কোথায়? তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তালবাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। জোরে কম আল্লাহ। সাদিক কই গেল? রাগ করতেছেন আপনারা? নবীকে জানিয়ে দিয়েছেন কে? এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না? কথা কয় না? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে? ওরা ভাবির দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কয় না কে গো? রাগ করছেন আপনারা? এই দেবরেরা সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা গো, দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। ভাবি ডিজিটাল মডার্ন, বলে তুই তো এই কথা বলিস, তোর ভাই তো কিচ্ছু কয় না। বলে ভাবি সেই চুপ কি ভাইয়ের আছে? ভাবি যদি নেককার ইমানদার আল্লাহওয়ালা হয়তো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কি বলতো জানেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, ডেকে বলতো, হে দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের জন্য জায়েজ আছে, কিন্তু তোর জন্য আমাকে দেখা হারাম। মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা, বার হয়ে যা। কথা বল। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। ওই দিকে যাবো না, নারীদের ওয়াজ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, অবৈধ জারজ সন্তান তারা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আজকে সেনাবাহিনীর ভাইয়েরা বাংলাদেশে একজন নবীকে নিয়ে কটূক্তি করেছে, ধরে আচ্ছা তার নাম ধলাই দিয়েছে, পিটাইয়া নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, কেউ যদি আমাদের নবীকে অপমান করে কথা বলতে চায়, শোনেন,
তুমি আমার বাপকে গালি দাও, মাইনে নেব। মাকে গালি দাও, আমি মাইনে নেব। আমার দলকে গালি দাও, আমি মাইনে নেব। কিন্তু আমার বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আশিক রাসূল হবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা রাসূলের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মনে রাখবেন মোহাম্মদ মানে প্রশংসিত। ফ্রান্সের লোকেরা কেন কার্টুন দেখাইলো শোনেন না? তাম পৃথিবীর মানুষেরা যখন আন্দোলন করেছিল, এই ফ্রান্সের জালেমেরা, আমরা ইমানদাররা জীবিত থাকলে আমাদের নবীকে অপমান করে আর একটা কার্টুন যদি ঝোলাও, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলে দিব। ওই ভয়ে ওরা কার্টুন দেখানো বন্ধ করলো। এইবার পৃথিবীতে আমরা নতুন করে জরিপ করে দেখলাম, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। রহস্য উন্মোচন হয়ে তথ্য বের হয়ে আসলো যে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা ডেলিভারি হয়, এটা বৈধ না অবৈধ? এটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আলেমদেরকে গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। আল্লাহর কোরআনকে অপমান করে তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কথা পরিষ্কার? বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি আপনারা অনেক ব্যস্ত মানুষ।